জঙ্গিদের হাতে এবার ল্যাপটপ বোমার প্রযুক্তি জঙ্গি সংগঠন আইএস এর হাতে। কোন স্ক্যানারে ধরা পড়ে না এই বিস্ফোরক। ইংল্যান্ডের বিভিন্ন বিমানবন্দরে ল্যাপটপ ব্যবহারে নিষেধাজ্ঞা। উদ্বেগে রয়েছে নয়াদিল্লি। এই বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্তর সঙ্গে। সমিত, এই তথ্য সামনে আসার পর নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যেটা সিআইএসএফ এর ডিজি, সিআইএসএ যাদের দায়িত্ব রয়েছে, যাদের দায়িত্বে দেশের সবকটি বিমানবন্দরের নিরাপত্তা, তাদের তাদের ডিজি ওপি সিং তিনি জানিয়েছেন যে এই বিষয়ে গত দুদিন আগেই ভারতের কাছেও সেই তথ্য এসছে যে ল্যাপটপ বোমা যেটা বিভিন্ন যে কোনো স্ক্যানারে সেটা ধরা পড়ে না, এমনকি সেটা অন করলে সিকিউরিটি পার্সোনেলের সামনে অন করলেও কিন্তু সেটা ধরা পড়বে না, এমনই একটা প্রযুক্তি আবিষ্কার করেছে। এবং সেই বোমা আইএস এর হাতে রয়েছে বলে এমনটাই কিন্তু খবর আমেরিকা এবং ইংল্যান্ডের সিকিউরিটি এজেন্সিগুলোর কাছে, যে কারণে ইতিমধ্যেই ইংল্যান্ডের বিভিন্ন বিমানবন্দরে ল্যাপটপ নিয়ে প্রবেশ করা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত কিভাবে এই থ্রেটের মোকাবিলা করতে পারে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। এবং কলকাতায় যিনি সিআইএসএফ এর কমান্ডেন্ট রয়েছেন তাকে টেকনোলজি ডিপার্টমেন্টের হেড করে যে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে তড়িঘড়ি, যাতে দ্রুত এই বিষয়ে কিভাবে এই টেকনোলজিক্যাল যে থ্রেট সেই থ্রেটের কিভাবে মোকাবিলা করা যেতে পারে। কারণ ভারতবর্ষের মতো এত বড় দেশে বিমানবন্দরের ল্যাপটপ যেহেতু ব্যান করা যাবে না, কি প্রযুক্তিতে এই ল্যাপটপ বোমাকে আটকানো যেতে পারে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে নয়াদিল্লির মাথায়। সিআইএসএফ এর যিনি ডিজি জানিয়েছেন দেশের বেশ কিছু বিমানবন্দর রয়েছে যেগুলো এখনো পর্যন্ত 100% নিরাপদ করা যায়নি। তার মধ্যে বিশেষ করে বলছেন যে টয়লেট গুলো, যেগুলো সিকিউরিটি চেক ইন, যেগুলো সিকিউরিটি কাভারেজ এরিয়ার বাইরে রয়েছে, এই টয়লেট গুলোতে যদি সিকিউরিটি পুরোপুরি করতে পারে সেক্ষেত্রে 100% নিরাপদ করা যেতে পারে দেশের বিমানবন্দরগুলি। এবং ইতিমধ্যেই সেই নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। পাশাপাশি তোমায় জানিয়ে দিই যে বিমানবন্দরগুলি নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তার জন্য দিল্লি বিমানবন্দরে ইতিমধ্যেই বডি স্ক্যানার দিয়ে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। দিল্লি বিমানবন্দরে এটা সাকসেসফুল হলে দেশের সবকটি বিমানবন্দরে এই বডি স্ক্যানার চালু হয়ে যাবে। বিদেশে বেশ কিছু বিমানবন্দরে এই ব্যবস্থা রয়েছে। নিরাপত্তাকে বিমান পরিষেবায় দেওয়ার সময় যাতে নিরাপদে তারা যাত্রীরা যাতে ট্রাভেল করতে পারেন, সেই কারণেই এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। তবে এখন সবচেয়ে বড় মাথা ব্যথা এই ল্যাপটপ বোমা, যেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে এর মোকাবিলা করা যায় সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করে দেওয়া হয়েছে।